بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال النبي الأمين صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال صلى الله عليه وسلم اللهم إنك عفو تحب العفو فاعف عني
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা রাগ দমনের উপরে একটি আলোচনা রেখেছিলাম কোরআন ও সহিহ হাদিসের আলোকে। রাগ হলো মানুষের হৃৎপিণ্ডের রক্ত উত্তেজিত হয়ে যাও, রেলিয়ানু দামিল কাল। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত যখন গরম হয় তখন মানুষের রাগ সৃষ্টি হয়। রাগ দমনের জন্য হাদিসে বিভিন্ন পদ্ধতি দেওয়া আছে, তার ভিতরে কিছু আলোকপাত করা হয়েছে। যে আউযুবিল্লাহ পড়া, দাঁড়ানো ব্যক্তি বসে পড়া, বসে পড়া ব্যক্তি শুয়ে পড়া। রাগ দমনের জন্য উজু করে নেওয়া, এগুলি হলো ইসলামী শরীয়ত অনুযায়ী রাগ দমনের পদ্ধতি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো রাগকে কন্ট্রোল করার মতো কন্ট্রোলিং পাওয়ার সম্পন্ন ব্যক্তিবর্গকে কাছে রাখা, যারা সবসময় সহযোগিতা করবে। রাগ হয়ে গেলে রাগ দমন করার জন্য বিষয়টাকে চেষ্টা করবে। রাগ দমনের পাশাপাশি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করে। গত জুমায় ভুলক্রমে আমওয়ালাহুম শব্দটা বাড়তি হয়ে গেছে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররাই এভাবে পড়া হয়েছে, ওভাবে পড়া ঠিক নয়। সঠিক তেলাওয়াত হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে। ক্ষমা একটি মহৎ গুণ। যাদের রাগ দমন আছে তারাই ক্ষমা করতে পারে। পাহাড় পরিমাণ অপরাধ সন্তান পিতামাতার কাছে করে, পিতামাতা ক্ষমা করে দেয়। ওস্তাদের কাছে শাগরেদ অনেক অপরাধ করে, ক্ষমা করে দিয়ে থাকেন। এই জন্য আমরা দেশের মধ্যে বিদেশে বিভিন্ন জায়গায় যত মানুষ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন, যাদেরকে মানুষ মহৎ মানুষ হিসাবে গণ্য করে থাকেন, তাদেরকে দেখা গেছে যে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া। মানুষকে ক্ষমা করা এর একটা বিরাট গুণ। আল্লাহ পাক বললেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে। মানুষকে ক্ষমা করা কঠিন। মানুষ ভুল করবে কেন? পশুকে ক্ষমা করা সহজ। পশু বোঝে না, ভুল করে। মানুষ বুঝে ভুল করে অধিকাংশ ক্ষেত্রে। বুঝে ভুল করা লোককে যদি আমি ক্ষমা করতে পারি, তো পশুকে ক্ষমা করা আরো সহজ। কারণ পশু যে বোঝে না, ওকে তো ক্ষমা করতেই হবে। ও যে বোঝে না, ওকে তো ক্ষমা করতেই হবে, কারণ তো পশু, তো মানুষ না। আল্লাহ বলছেন মানুষকে ক্ষমা করে। মানুষকে ক্ষমা যে করে, তার জন্য পশুকে ক্ষমা করা সহজ। কারণ মানুষ বুঝে ভুল করে অধিকাংশ ক্ষেত্রে, তাকেই যদি ক্ষমা করা যায়, আর যে বোঝে না তাকে তো ক্ষমা বা দরজা আওলা করতে হবে। যারা মানুষকে ক্ষমা করে, মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক সব মানুষকে ক্ষমা করে, তার জন্য ইমানদার ভাইকে ক্ষমা করা আরো সহজ।
অপর লোককে যদি আমি ক্ষমা করি তো আমার ভাই ক্ষমা পাবে না কেন? মুসলিম ভাই যেমন ক্ষমা পাবে, রক্তের ভাই আরো বেশি ক্ষমার হকদার। ভাইকে যদি ক্ষমা না করতে পারি, বাপকে যদি ক্ষমা না করতে পারি, আত্মীয় স্বজনকে যদি ক্ষমা না করতে পারি, তো ক্ষমা কি রাস্তার লোকেরা পাবে? রাস্তার লোক ভুল করে আমার কাছে ক্ষমা পায়, তো আমার আত্মীয় স্বজন পাবে না কেন? আল্লাহ পাকের আয়াত আপনি বুঝবেন, বুঝলে আপনি হতবাক হয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। ওরা কি কোরআন নিয়ে একটু গবেষণা করে না? এটাই হলো কোরআন গবেষণা। আল্লাহ পাক বলেননি যে মুমিনকে ক্ষমা করে। মুমিনকে ক্ষমা করার কথাটা বললে বেঈমানদেরকে ক্ষমা না করলেও চলতো। আস্তিককে ক্ষমা করার কথা বললে নাস্তিককে ক্ষমা না করলেও চলতো। মক্কা বিজয়ের দিন যেই মক্কার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবায়ে আজমাইনকে অকথ্য নির্যাতনের মাধ্যমে মক্কা ছাড়তে বাধ্য করেছিল, তারাই আজকে বলছে যে তুমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার দাদা ছিল কাবা ঘরের মুতাল্লি, তোমার পূর্বপুরুষেরা আমাদের নেতৃত্ব দিয়েছে, তোমার কাছে আজকে আমরা একটা ভালো কিছু আশা করছি, তুমি আমাদেরকে একটা ভালো কিছু দিবে, তোমার কাছে একটা ভালো কিছু আমরা আশা করি। কালকে যার সাথে খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করে মক্কা থেকে তাড়াতে বাধ্য করেছে, রাতের অন্ধকারে ঈমান নিয়ে 13 দিন 13 রাত দিয়ে পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যেই নবী, আজকে মক্কার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনতালিকু ওয়া আনতুম তুলাকা, তোমরা চলে যাও, তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, তোমাদের কারো প্রতি আজকে আমার কোনো অ্যাকশন নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কারো উপরে আমার কোনো প্রতিশোধ গ্রহণ করা নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এক ক্ষমা ঘোষণা করাতে দলে দলে পালে পালে মানুষ ইসলামের দিকে আসা শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তুমি মানুষকে দেখতে পাবে যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। সাহাবায়ে আজমাইনের আচরণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে ইসলামের সুষমা এবং ইসলামের মানবতা, ইসলামের সার্বিক ব্যবস্থাপনা দেখে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। লাঠির ভয় দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, জোরপূর্বক কাউকে কোনোদিন ধর্মান্তরিত করার কথা ইসলাম বলে নাই। লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই শব্দটা অনেকে বোঝে না, গোলমাল করে ফেলে। একটা জায়গায় গিয়ে আর একটা জায়গায় বলে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায় পরিষ্কার হয়ে গেছে। জোরপূর্বক কাকে ধর্মান্তরিত করা যাবে না, কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যাবে না। এই আয়াতের তর্জমা হলো এই আয়াতের তর্জমা এই নয় যে কোনো মুসলিম ইসলাম না মানলে তাকে শাস্তি প্রয়োগ করা যাবে না। এই আয়াতের অর্থ এই নয় যে আমার ছেলে সালাত আদায় না করলে তাকে শাসন করা যাবে না। কথাটা মনে রাখবেন, আপনার স্কুলে যে ছাত্র ভর্তি হয়েছে আপনি তাকে শাসন করার হক রাখেন।
যে ভর্তি হয় নাই তাকে শাসন করার কোনো অধিকার আপনার নেই। যে ইসলাম গ্রহণ করে নাই তাকে শাসন করার অধিকার ইসলাম দেয়নি। যেখানে অপশন দেওয়া আছে, ইসলামী রাষ্ট্রে বাস করতে হলে তুমি হয় ইসলাম গ্রহণ করবে, আর ইসলাম গ্রহণ না করে যদি তুমি অমুসলিম হয়েই মুসলিম রাষ্ট্রে বসবাস করতে চাও, সেই স্বাধীনতাও তোমার আছে, তবে তোমাকে জিজিয়া ট্যাক্স দিয়ে থাকতে হবে। নন মুসলিমের যে ট্যাক্স আছে সেই বাড়তি ট্যাক্স তোমাকে বহন করতে হবে। এখানে প্রসঙ্গক্রমে আবার এসে যায় যে নন মুসলিমদের জন্য আবার ট্যাক্সের ব্যবস্থা কেন? কেন মুসলিম হলে তো তার মালের জাকাত লাগতো, তো সে জাকাত দিবে না, রাষ্ট্রের মাল সম্পদ ভোগ দখল করবে, রাষ্ট্রে চলবে, ইসলামী রাষ্ট্রের যাবতীয় ফ্যাসিলিটি শান্তি শৃঙ্খলার মাধ্যমে সবকিছু সে উপভোগ করবে, ট্যাক্স দিবে না? মানে ট্যাক্স দিবে না কেন? ইসলাম আর মুসলিমকে, মুসলিম আর অমুসলিমের বৈষম্য করা হয়েছে, জি না? মুসলিমকে জাকাত দিতে হয় আর অমুসলিমকে ট্যাক্স দিতে হবে। তা তো জাকাত নাই, জাকাত তো ইসলামী রাষ্ট্র তার উপরে চাপাতে পারে না, যেহেতু সে ইসলাম গ্রহণই করেনি। কাজেই যেই লোক মুসলিম, ইসলামের আইন সে মানতে বাধ্য, ইসলামের আইন না মানলে সে অবশ্যই ইসলামী রাষ্ট্র কর্তৃক নির্ধারিত শাস্তি ভোগ করতে সে বাধ্য। আর যে অমুসলিম, তার অমুসলিম অন ইসলামিক কার্যকলাপ এটা তার সীমিত গণ্ডির মধ্যে সে করতে পাবে, তাকে চাপিয়ে দেওয়ার কিছু নাই। চাপিয়ে দেওয়া হলো হয় তুমি ইসলাম গ্রহণ করো, নতুবা ট্যাক্স দিয়ে আমাদের রাষ্ট্রে বসবাস করো। ট্যাক্সও দিবে না, ইসলামও গ্রহণ করবে না, এবার যুদ্ধের জন্য প্রস্তুত হও। তিনটা অপশন ইসলাম দিয়েছে। যে বোঝে না এক আয়াত নিয়ে আর একজনের সাথে লাগিয়ে দেয়। আরে বেহুদা তো সাধারণ মানুষও হয়, বেহুদা আবার অনেক শিক্ষিত লোক হয়, আবার অনেক বড় বড় পাগড়িওয়ালা লোকও বেহুদা হয়, জানেই না, অথচ ইসলামের ব্যাখ্যা বলছে। ডাক্তার জাকির নায়েকের সামনে এই উলঙ্গ মহিলারা এসে প্রশ্ন করে কেন? তো ডাক্তার জাকির নায়েক ওদেরকে বলবে যে তোরা বোরকা পরে আয়। যারা অমুসলিম ইসলাম গ্রহণ করার আগেই তাকে বলবে তুমি আগে বোরকা পরো, তারপরে ইসলাম জানতে আসো। কিম্ভূত কিমাকার। আপনি কি বলতে পারেন আপনার স্কুলে প্রসপেক্টাস জানতে এসেছে এক ছাত্র, আপনার এখানে ভর্তির নিয়ম কানুন কি? আপনি যদি বলেন যে আমার স্কুলে ঢুকতে হলে ইউনিফর্ম পরে আসতে হবে, আগে যাও ইউনিফর্ম বানাই নিয়ে তারপর আমার স্কুলে ঢুকো, আপনি যেমন এক বেহুদা, তো যিনি বলবেন যে ইসলাম মেনে আসো তা সে আর এক বেহুদা। ইসলাম তো সে জানতে এসেছে, সে তো অমুসলিম। অমুসলিমকে ইসলাম জানার আগেই তো ইসলাম আমি চাপিয়ে দিতে পারি না। বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন আর বললেন ওয়ান্তুম তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। জনৈক সাহাবী পরামর্শ দিলেন, হে আল্লাহর নবী, আবু সুফিয়ান আজকে ইসলাম গ্রহণ করেছে, সে আজকে মক্কার বড় লিডার, লিডার কিছু চায়, তো ওকে একটু কিছু দেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু সুফিয়ানকে আমি একটা বড় সারপ্রাইজ দিব, মক্কার এত বড় লিডার ইসলাম গ্রহণ করেছে। তো কি দেওয়া হলো? বলছে যারা মক্কার ঘরে গিয়ে আশ্রয় নিবে তারা মুক্ত, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে তারাও মুক্ত, যারা অস্ত্র ফেলে দিয়ে সারেন্ডার করবে তারাও মুক্ত, যারা অস্ত্র ফেলে দিয়ে সারেন্ডার করবে তাদের উপরে কোনো অ্যাকশন হবে না, যারা মক্কার ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করবে তাদের কোনো অ্যাকশন হবে না, যারা নিজের বাড়ির দরজা বন্ধ করে বসে থাকবে তাদেরও কোনো অ্যাকশন হবে না। আবু সুফিয়ানের বাড়িতে লোকেরা দলে দলে যেতে থাকলো। এটা ইসলামের একটি মহান শিক্ষা, এটা ইসলামের একটি মহান শিক্ষা। যিনি দায়িত্বশীল আছেন তিনি ইচ্ছা করলে কিছু বিষয় স্পেশাল কোন মানুষের মানজেলা অনুযায়ী, স্তর অনুযায়ী একটা বন্দোবস্ত করতে পারে। তাই আমার ডাইরেক্টর সুলাইমান আল সাকার বলছিলেন, একজন বলছে যে ওকে গাড়ি দিলেন তা আমাকে দেন না কেন? বলছে আমি ডাইরেক্টর, তুমি তো না।
এর নামই হলো এদারা। বললাম আমি হলাম মুদির, কাউকে দিব আর কাউকে দিব না এই নিয়ন্ত্রণ ক্ষমতা আমার হাতে দেওয়া হয়েছে। আমাকেও একদিন প্রশ্ন করা হয়েছিল, ছাত্র শিক্ষক ক্যাজুয়াল লিভ পাবে, আপনি প্রিন্সিপাল হিসাবে দেবেন না কেন? বলে ক্যাজুয়াল লিভ সব শিক্ষককে দিতে আমি বাধ্য নই। যদি শিক্ষকের ক্যাজুয়াল লিভ পালিয়ে নিয়ে যায় তাহলে ওখানে একটা ডাব্বা রেখে দেন, ডাব্বার মধ্যে দরখাস্ত ফেলে দিয়ে ও পরের দিনে আসবে না। আমার কাছে দরখাস্ত আসবে, আমি বিবেচনা করে দেখব 2 জন শিক্ষক আমার ছুটিতে আছে, এই অবস্থাতে কোনো মতেই ছুটি দেওয়া যাবে না, কারণ 2 জন শিক্ষক আমার ছুটিতে আছে। ওই নিয়ন্ত্রণ ক্ষমতা দিয়ে আমাকে ওখানে বসানো হয়েছে। তাহলে নিয়ন্ত্রণ ক্ষমতা যার হাতে আছে তিনি ব্যবস্থাপনা করবেন পরিবেশ বুঝে। একজন অসুস্থ ব্যক্তি তার জন্য এক হিসাব, একজন নতুন বিয়ে করে এসেছে তার জন্য আর এক হিসাব। বুখারীর হাদিস বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের সময় জনৈক সাহাবী বললেন যে আমি বিয়ে করে এসেছি, যুবক মানুষ, বাড়িতে আমার তাগড়া স্ত্রী রেখে এসেছি, হে আল্লাহর নবী আমাকে একটু ছুটি দেন, মাটি কাটা ফেলে দিয়ে আমি একটু আমার স্ত্রীর সাথে দেখা করে আসি। রাসূলুল্লাহ সাল্লাম বলেন যাও তোমার স্ত্রীর সাথে তুমি দেখা করো, তবে বল্লমটা সাথে নিয়ে যেও। বুখারীর এই লম্বা হাদিস খুতবার মধ্যে একাধিকবার বলা হয়েছে, এর মধ্যে অনেক শিক্ষণীয় ঘটনা রয়ে গেছে। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, স্কুল কমিটি, সমাজের কমিটি, প্রতিষ্ঠানের দায়িত্বশীল, নতুন যুবক বিয়ে করে এসেছেন, ডাইরেক্টর মানুষ, ওর একটু ছুটির দরকার, ওকে একটু ঘন ঘন ছুটি দিতে হবে, কারণ কিছুদিন পরে যখন ওর যৌবনে ভাটা পড়বে ওর অত ছুটি লাগবে না, এখন ছুটি খুব বেশি দরকার, ওকে একটু ছুটি বিবেচনা করে বেশি দিতে হবে। এই যে বিবেচনা যিনি করবেন তিনি হলেন দায়িত্বশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ান্তুম তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে ক্ষমা যে ব্যক্তি করে, ইমানদারকে ক্ষমা করা তার জন্য সহজ, কারণ অপর মানুষকে ক্ষমা করতে পারি তো আমার দিনী ভাইকে ক্ষমা করব না কেন? অপর মানুষকে ক্ষমা করতে পারি তাহলে আমার আত্মীয়কে আমি ক্ষমা করব না কেন? মানুষ বোঝে, বুঝামান ব্যক্তিকে, বুঝবান ব্যক্তিকে যদি ক্ষমা করতে পারি তাহলে পশুকে আমি ক্ষমা করব না কেন? ক্ষমা একটি মহৎ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক সাহাবী বললেন যে আমাকে দেয় আমি তাকে দেই, যে আমাকে দাওয়াত দেয় আমি তাকে দাওয়াত দেই, যে আমাকে হাদিয়া তোহফা দেয় আমি তাকে দেই, যে আমাকে সালাম দেয় আমি তাকে সালাম দেই, যে আমার কাছে আসে আমি তার কাছে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবী তুমি তো ধার শোধ দাও, পেলে দাও আর না পেলে না দাও, তুমি ধার শোধ দাও। কিন্তু উত্তম চরিত্রের বৈশিষ্ট্য হলো সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, তোমার যে আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক যখন আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করলেন, আত্মীয়তার একটা সম্পর্ক আছে, আমি ভাগ্নে, উনি মামা, মামার সাথে জমিন নিয়ে গোলমাল হয় ভাগ্নেদের, কিন্তু মামার মাথায় কেউ বাড়ি দিলে, মামার শরীরে রক্ত দেখলে ভাগ্নার মনটা খারাপ হয়ে যায়। ভাগ্নাকে ক্ষতিগ্রস্ত হতে দেখলে মামার তখন দুঃখ লাগে, যদিও মামা ভাগ্নের দ্বন্দ্ব চলছে। ভাইয়ের সাথে ভাই দিন রাত মারামারি ঝগড়া করে, কিন্তু ওই ভাইয়ের উপরে কেউ আক্রমণ করলে হয়তোবা রাগের চোটে যায় না, কিন্তু কলিজা ঠিকই কাঁদে, মনটা ঠিকই কাঁদে। এই যে মনি কাঁদে যে পাওয়ারে, এই পাওয়ারের নাম হলো রহম। আল্লাহর নাম রহিম এবং রহমান, আর আত্মীয়তার সম্পর্কের নাম হলো রেহেম। আল্লাহ পাক এই রেহেমকে সৃষ্টি করলেন। আত্মীয়তার সম্পর্ক একটা পাওয়ারফুল সৃষ্টি, এটাকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। কেমন পাওয়ারফুল জিনিস, আশ্চর্য হয়ে যাবেন আপনি। একজন মহিলার সাথে একজন ছেলের বিয়ে হলো, 6 মাস ঘর সংসার করে ছেলেটা বিদেশ চলে গেল। 6 মাসের এই মহব্বতে এখন ওই ছেলেটা ওই মেয়েটার জন্য জীবন দিতে ব্যস্ত,
মেয়েটা হঠাৎ অসুস্থ হয়েছে, বাড়িঘর সব বিক্রি করে সে চিকিৎসা করবে, বিদেশ থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে। মায়ের মহব্বতে ঈদের দিন চলে এসেছে ছেলে থাকে আমেরিকায়, আসা যাওয়াতে খরচ 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা খরচ করে এসেছে শুধু ঈদের দিনে এক বেলা মায়ের সাথে কাটানোর জন্য। মা ছেলেকে বলছে, তোর টাকা পয়সা আমার দরকার নেই, তোর গাড়ি বাড়ি আমার দরকার নেই, তুই আমার সাথে একদিন এসে কিছু সময় ব্যয় করে দে। আত্মীয়তার সম্পর্ক বড় কঠিন এবং মজবুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ পাক সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আত্মীয়তার এই সম্পর্ক আল্লাহ পাকের কোমর আঁকড়ে ধরে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বলল যে আল্লাহ, আপনি আমাকে কি দিবেন দেন। আল্লাহ পাক বললেন যে আমার নাম রহিম আর আমার নাম রহমান। রহিম এবং রহমানের এই 3টি অক্ষর থেকে উৎপত্তি এই 2টি শব্দ। রহমান শব্দ, রহিম শব্দের মূল অক্ষর হলো রা হা মিম, আর রাহাম বা রেহাম বা রাহেম, রাহেম রেহাম এগুলির উৎপত্তি হলো এই 3 অক্ষর থেকে। আত্মীয়তার সম্পর্ক যেই শব্দ থেকে উৎপত্তি, আমি রহমান এবং রহিম ওই 3 অক্ষর থেকেই উৎপত্তি। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি যে তোমার সাথে সম্পর্ক রাখবে, আমার সম্পর্ক তার সাথে থাকবে, আর যে তোমার সাথে রাখবে না, আমার সম্পর্ক তার সাথে থাকবে না। টাকাই কি দুনিয়ার সবকিছু? জমি জায়গায় কি দুনিয়ার সবকিছু? বাড়িঘর কি সবকিছু? টাকা আমার দরকার নেই, জমি আমার দরকার নেই, আমার 5 কাঠা জমি না হলে আমার সংসার চলবে, আমার মামাটা বেঁচে থাকুক, আমার চাচাটা বেঁচে থাকুক, আমার ভাই বেঁচে থাকুক, জমি দিয়ে আমি কি করব? আমার ভাই যদি মরে যায়, আমার মামা যদি আমার উপর নাখোশ হয়, তো আমি জমি দিয়ে কি করব? বস্তুবাদী দুনিয়া মানুষকে পশুতে পরিণত করে দেয়। ওয়াফু আম্মান জালামাক, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওই লোক আপনাকে বকা দেয় আর আপনি তাকে মাফ করবেন, কঠিন কাজ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক এই মুহসিনকে ভালোবাসে। মায়ের খেয়ে, গাল খেয়ে, বকা খেয়ে আপনি ক্ষমা করে দিবেন, এটা সোজা কথা নাকি? কঠিন কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আমি শবে কদরের রাতে কোন দোয়া পড়বো হে আল্লাহর নবী? আমার দেশের পীর সাহেবের মতো হলে বলতেন যে 1.25 লক্ষ বার ইয়াসিন শরীফ খতম পড়ো, 33,000 বার কালেমা শরীফ খতম পড়ো, 21 বার অমুক সূরা পড়ো, 32,000 বার দোয়ায়ে গাঞ্জেল আরশ পড়ে নিও। হ্যাঁ, দোয়ায়ে গাঞ্জেল আরশ, গাঁজাখুরি দোয়া, দোয়ায়ে গঞ্জেল আরশ। বাজার থেকে বই কিনবেন, নাজাতের পথ, জান্নাতের পথ, সরল পথ, নুরানি নামাজ শিক্ষা, এই সমস্ত হাবি জাবি ওই দোয়া ওর মধ্যে পাবেন। কুরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। মানে এক এক পীর সাহেবের ওজিফার বুঝা বহন করাই কঠিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, লাইলাতুল কদর অনুভব করলে আমি কোন দোয়াটি পড়বো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাটা পছন্দ করেন, ফাফু আন্নি, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা পছন্দ করেন, তা আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর বান্দাকে ক্ষমা না করে, আল্লাহর বান্দাকে ক্ষমা না করে ক্ষমা চাইবেন, আর আল্লাহ ক্ষমা দিবেন আপনাকে? আল্লাহ যদি বলেন যে আমার বান্দা তোমার কাছে ক্ষমা চেয়েছে, তুমি তাকে ক্ষমা করোনি কেন? ক্ষমা করার ক্ষমতা আমি তোমাকে দিয়েছিলাম, তুমি তো ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারতে, ক্ষমা করোনি কেন? তুমি কত বড় লাট সাহেব হয়েছ, তোমার কত বড় পাওয়ার, তুমি আমার বান্দাকে ক্ষমা করো না আর আমার কাছে তুমি ক্ষমা চাও, তোমাকে আমি ক্ষমা দেব? জি না। আল্লাহ যদি বলেন
আমি তোমাকে ক্ষমা করলাম না, তাহলে ওই লোকের বাঁচার উপায় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমানওয়ালার দয়া পেতে হলে জমিনের বাসিন্দাদের উপর তুমি দয়া করো, পিঁপড়াটার উপরে তুমি দয়া করো। আপনি দেখেন না যে পিঁপড়াটা বাঁচার জন্য কত চেষ্টা করছে? যেটা আপনাকে ক্ষতি করে না সেটাকে তো আপনি অহেতুক মারতে পারেন না, যেটা আপনার ক্ষতি করে আপনি তাকে মারতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিড়াল পালতেন। মাযহাবী কিতাবে লেখা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় বুদ্ধি শুদ্ধি ছিল না। নাউযুবিল্লাহ মিন যালিক। মাযহাব মানুষকে কত নিচে নামায় দেয়। ওর মাযহাব টিকানোর জন্য আবু হুরায়রা সাহাবীর হাদিসকে প্রত্যাখ্যান করার জন্য এবার সাহাবীর সমালোচনা করতেও দ্বিধাবোধ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুখস্থ করতেন, শুধু স্মরণ শক্তি ছিল, বিচক্ষণতা ছিল না। নাউযুবিল্লাহ মিন যালিক। 1400 বছর পরে এসে তুমি বিচক্ষণ সেজে বসেছ। মদিনা ইউনিভার্সিটির হাদিস ফ্যাকাল্টির ডিন ডক্টর জিয়াউর রহমান আল আদমি সাহেব বলেন, যেই দিন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছিলেন জনৈক মহিলা বিড়ালকে পানি খেতে না দেওয়ার কারণে, খাদ্য না দেওয়ার কারণে বিড়ালকে বেঁধে আটকিয়ে রেখেছিল, তাকে খেতেও দেয়নি আর তাকে ছেড়েও দেয়নি স্বাধীনভাবে খাওয়ার জন্য, বন্দী অবস্থায় বিড়ালটি মারা যায়, আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়েছে, তার ইবাদত নষ্ট হয়ে গেছে। একটি বিড়ালের উপরে এইভাবে নির্যাতন করার কারণে লোকটি জাহান্নামে চলে গেল। এই হাদিসটি যেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছিলেন, সেদিন থেকেই তিনি বুঝেছিলেন যে বিড়ালকে নির্যাতন করে যদি মানুষ জাহান্নামে যায়, তাহলে বিড়ালকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালকে কোলে করে রাখতেন, বিড়ালকে সাথে নিয়ে মাঠে ময়দানে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আদর করে তার নাম দিয়েছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসল নাম ছিল আগে আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দে শামস, সূর্যের দাস, সূর্যের বান্দা। ইসলাম গ্রহণ করার পরে আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম হলো। তিনি বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে এই আশায় তিনি বিড়ালকে ভালোবাসতেন। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের উপরে তোমরা রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলাল ইহসান, ইন্নাল্লাহা কাতাবা ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ পাক প্রত্যেক বস্তুর উপরে ইহসান লিপিবদ্ধ করেছেন, ফরজ করে দিয়েছেন। ইহসান মানে ভালো ব্যবহার করা, ইহসান মানে সৎ ব্যবহার করা। পশু পাখিকে জবাই করার সময় ইজা যাবাহতুম ফাহসিনিজ যাবহা ওয়া ইজা কাতালতুম ফাহসিনিল কিতলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জবাই করবা কোনো কিছু সুন্দরভাবে জবাই করো। ফালইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহ জাবিহাতাহু, তোমাদের কেউ যেন ছাগল বকরি জবাই করার সময় চাকুটা খুব ধারালো করে নেয়, আর যাকে জবাই করা হচ্ছে তার যেন কষ্টটা কম হয়। জবাই করার অনুমতি ইসলাম দিয়েছে। পশু পাখি জবাই করে সেখানে খাওয়া হবে, ভক্ষণ করা হবে। কিন্তু গতকাল একজন বুদ্ধিস্টের সাথে কথা বলছিলাম, জিজ্ঞেস করলাম ভদ্রলোককে যে আপনাদের ধর্মে তো জীব হত্যা মহাপাপ, গোশত খান না? কয় আমাদের ধর্মে কসাইয়ের কাছ থেকে গোশত কিনে খাওয়া যায়, নিজে জবাই করা নিষেধ। ডাক্তার জাকির নায়েক সাহেব বলছে তোমার তো শাকও খাওয়া চলে না। হ্যাঁ, জগদীশ চন্দ্র বসু প্রমাণ করে গেছে গাছের প্রাণ আছে, তো শাকের তো প্রাণ আছে। হ্যাঁ, শাকের প্রাণ আছে না? শাকের প্রাণ আছে।
ভেজ না নন ভেজ, হ্যাঁ তুমি ভেজ না নন ভেজ? তো ভেজিটেবলসের তো প্রাণ আছে, গাছ মরে যায় দেখো না, বেগুনের গাছ মরে গেছে, মূলার গাছ মরে গেছে, পালংয়ের গাছ মরে গেছে, পেঁপের গাছ মরে গেছে, গাছ মরে যায়। তো জিন্দা ছিল তো তারপর তো মরছে। তো জীব হত্যা তো মহাপাপ, প্রাণ সংহার করা যায় না। তো তুমি শাক খাও কেন, মাছ খাও কেন? ভদ্রলোক বললেন যে ইয়ের কাছ থেকে কিনে খাওয়া যায়, কসাইয়ের কাছ থেকে কিনে খাওয়া যাবে, নিজেরা জবাই করা যাবে। আলহামদুলিল্লাহ, একটু আগাইছো, আর একটু আগাও, ইনশাল্লাহ হবে। তো যাই হোক, বলতেছিলাম যে পশুকে জবাই করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু জবাই করার সময় চাকুটা তেজ করে নাও, ধারালো করে নাও। কোন মানুষকে যদি ইসলামী শরীয়তের দৃষ্টিতে আইন আদালতে বিচারে তাকে যদি শাস্তি দিতে হয় প্রাণদণ্ড, তাহলে তার প্রাণদণ্ড দেওয়ার সময়ও এমন ভাবে দিতে হবে যাতে তার কষ্ট কম হয়, কষ্ট লাঘব করার বিধান ইসলাম দিয়েছে। তাই তো বলি যে ইসলাম মানুষের অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম ইমানদারের অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম মুমিনের অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম নাস্তিকের অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম গরু ছাগলের অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম শৃগাল কুকুরের অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম সাপ বিচ্ছুর অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম পশুর অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম কুকুরের অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম বিড়ালের অধিকার সংরক্ষণ করেছে। ইসলাম করেন এই কোনটা? ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যে তুমি ইহসান করো, তাহলে আসমানওয়ালা তোমার উপরে ইহসান করবেন। ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যায়, ক্ষমা চাওয়ার সুযোগ না পায়, কোন লোক অপরাধী আপনার কাছে অপরাধ করে মারা গেছে, আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ তার জোটে নেই, আপনি যদি স্বেচ্ছায় সজ্ঞানে নিজের বিবেচনায় তাকে ক্ষমা করে দেন, আমার ভাই আমার উপরে অন্যায় করেছিল, সে তাড়াতাড়ির গতিতে মারা গেছে, ক্ষমা চাইতে সে আমার কাছে পারে নাই, আমি সজ্ঞানে স্বেচ্ছায় নিজ গুণে তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক ওই ব্যক্তির যদি কোনো অপরাধ থেকে থাকে আর সে যদি ক্ষমা চাওয়ার আগেই আচানক মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকেও স্বেচ্ছায় ক্ষমা করে বলবেন, বান্দা তুমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছ, আমিও তোমাকে স্বেচ্ছায় ক্ষমা করে দিলাম। ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা যখন মানুষ করে, যাকে ক্ষমা করে দেওয়া হয়, ওই ব্যক্তির অন্তরাত্মা তখন তার নিয়ন্ত্রণে চলে আসে। আল্লাহ পাক তাই বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনিনদেরকে ভালোবাসেন, ক্ষমাশীলকে ভালোবাসেন, ক্ষমাশীলকে আল্লাহ পাক ক্ষমা করে থাকেন। আজকে আমরা দুঃখজনক হলেও সত্য, এই ক্ষমার একটি হাদিস যদি গোটা বিশ্বে আমল হয়ে যায়, গোটা দেশে আমল হয়, পরস্পর পরস্পরকে যদি ক্ষমা করে দেই, তাহলে এমন এক পরিস্থিতি সৃষ্টি হবে যে হাজার হাজার কেন লক্ষ লক্ষ মামলা মোকদ্দমা একদিনে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সৌদি আরবের মাটিতে মদিনা ইউনিভার্সিটির ছাত্র ময়মনসিংহের আব্দুল হাদি ভাইয়ের গাড়ির তলে একজন আরাবিয়ান লোকের একদম তরতাজা ফুটফুটে বাচ্চাটা গাড়ির তলে পড়ে সাথে সাথে একদম নারী ভুঁড়ি বেরিয়ে গাড়ির চাকার সাথে জড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই আব্দুল হাদি থরথর করে কাঁপছিলেন। গাড়িটা থামাই দিয়ে সাইড করে আরাবিয়ান লোক তার দুই হাতে দুই বাচ্চা নিয়ে রাস্তার কিনারে দিয়ে যাচ্ছিল। এক বাস্তা হাত ছুরাই নিয়ে দিছে দৌড়, দুই গাড়ির তলে পড়ে বাপের সামনে একদম এলোমেলো হয়ে গেল, পুরা নারী ভুঁড়ি বেরিয়ে গেল। লোকটি এসে ভাই আব্দুল হাদির বুকে হাত দিয়ে বললেন, তুমি ভয় পাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ? জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, এখনই পুলিশ আসবে, এখনই পুলিশের কাছে আমি না দাবি লিখে দেব, আমার এই ছেলের দরকার ছিল না দেখে আল্লাহ নিয়ে গেছে, যেটার দরকার ছিল ওটা বেঁচে গেছে,
যেটার দরকার নেই ওটা চলে গেছে। আমি হাদিসে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি নাবালক শিশু মারা যায় আর সে যদি সবুর করে, তাহলে পরকালে ওই শিশু তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। অনেকগুলি ছেলে মেয়ে আমার আছে দুনিয়ায় চলার জন্য, পরকালে সুপারিশের জন্য একটা বাচ্চা ওপারে পাঠানো দরকার ছিল, সেটা আজকে চলে গেল। আজকেই আল্লাহর পক্ষ থেকে আমি একটি পুরস্কার পেয়ে গেলাম। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তুমি চিন্তা করো না, শান্ত হও, পুলিশ আসবে, আমি না দাবি লিখে পার করে দেব। মানুষ মানুষকে ক্ষমা করে কিভাবে? কিভাবে মানুষ মানুষকে ক্ষমা করে? মানুষ কিভাবে মানুষের জীবন বাঁচতে সহযোগিতা করে? ক্ষমার দৃষ্টান্ত হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় যেভাবে আমরা পড়ি আর দেখি, হতবাক হয়ে যেতে হয়। আল্লাহর কসম, গোটা পৃথিবীতে মানুষ যদি মানুষকে ক্ষমা করে দেয়, তাহলে বহু মামলা মোকদ্দমা, বহু জঞ্জাল একদিনে সমস্যার সমাধান হতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা ছোট তাদেরকে যারা স্নেহ করে না, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটকে স্নেহ করে না, ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা, আর বড়র অধিকার সম্পর্কে সজাগ হয় না, ফালাইসা মিন্না, সে আমার আনুগত্যশীল উম্মত নয়। ছোটকে স্নেহ করে না, সহিহ হাদিস শুনুন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা, আর বড়র হক সম্পর্কে জানে না। বড়র হক আমল করা দূরের কথা, বড় যে আমার শ্রদ্ধার পাত্র এই কথাটাতে জানে না, সে আমার আনুগত্যশীল উম্মত নয়। মানার আগে জানা জরুরি। সে যে আমার বাপের সমান বয়স, সে যে আমার চাচার সমান বয়স, সে যে আমার খালুর সমান বয়স, সিটটা ছেড়ে দিয়ে তাকে যে বসতে দেওয়া উচিত ছিল, এই কথাটা যে জানে না, সে আমার উম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে লোক বসতে দেয়নি, যে লোক তাকে সম্মান করেনি সে নয়, যে জানে না সেই অপরাধী। আমল তো করতে হবে, আমল করার আগে জানাটাও জরুরি। যুবক ছেলে একজন মুরব্বী আলেম সাহেবকে বলছেন, চাচা এটা এই রডটা ধরে দাঁড়ান, তাহলে ঠিক মতো দাঁড়ায় থাকতে পারবেন। সুবহানাল্লাহ, কি হয়ে গেল দুনিয়া? দুনিয়ার মানুষ কি পশু হয়ে গেল নাকি? দুনিয়ার মানুষ কি অমানুষ হয়ে গেল? তোমার বাপের সমান বয়স লোকটা ওখানে দাঁড়ানো, আর তুমি বলছো রডটা ধরে দাঁড়ায় থাকো, তাহলে ঠিক মতো দাঁড়াতে পারবে। গায়ে তোমার শক্তি নাই? তুমি যুবক মানুষ, তুমি উঠে বসে দাঁড়ায় ওকে সিটটা দিতে পারো না? তুমি কোন বাপের ঔরস থেকে তুমি জন্ম নিয়েছো? কোন মায়ের পেট থেকে তুমি জন্ম নিয়েছো? কোন সমাজে তুমি বাস করছো যে তুমি এটুকু শেখো নাই সৌজন্যতা, যে বাপের সমান বয়স লোকটা হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে, বলছে চাচা আপনি রডটা ধরে দাঁড়ায় থাকেন, তাহলে ভালো দাঁড়াতে পারবে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোটকে স্নেহ করতে হবে, বড়র অধিকার সম্পর্কে জানতে হবে। এই একটি হাদিস চমৎকার ব্যাখ্যার অধিকার রাখে। যে আপনার চেয়ে একদিনের ছোট সে আপনার ছোট, যে আপনার চেয়ে একদিনের বড় সে আপনার চেয়ে বড়, যে আপনার চেয়ে 5 মিনিটের বড় সেও বড়। আমার 2 মেয়ে টুইন বেবি হাবিবা আর হাফসা, হাবিবার বয়স 5 মিনিটের বেশি আর হাফসার বয়স 5 মিনিট কম। 5 মিনিট আগে জন্ম নিয়েছে হাবিবা, আর হাফসা জন্ম নিয়েছে 5 মিনিট পরে। তাই হাবিবা হলো মেঝো আর হাফসা হলো ছোট। ওর বয়স 5 মিনিট বেশি, ও 5 মিনিটের বড়, আর এর বয়স 5 মিনিট কম, তাই ও 5 মিনিটের ছোট। যে লোক আপনার 5 মিনিটের ছোট সে লোক আপনার কাছে স্নেহের হকদার। যে লোক আপনার 5 মিনিটের বড় সে লোক আপনার শ্রদ্ধার হকদার। এবার লড়াই করবেন কার সাথে? ছোটকে স্নেহ করতে হবে। ছোট ভাই না বুঝে একটা কথা বলেছে, ছোট মানুষ, আচ্ছা ছোট মানুষ না বলে, ছোট মানুষ ওর সাথে আমার ঝগড়া চলবে না, ছোট মানুষ বয়স কম, আচ্ছা ওকে মাফ করে দিলাম।
বড় ভাই ও 5 মিনিটের বড়, তো ও আমাকে একটা ধমক দিয়েছে, আচ্ছা বড় ভাই দিতেই পারে, ও আমাকেও ক্ষমা করে দিল। মারামারি করবেন কার সাথে? মারামারি করার লোক হবে ওই লোক, যে লোক হবে আপনার সমান বয়সের লোকও খুঁজে পাবেন না, আর মারামারিও চলবে না। দুনিয়াতে যত লাখ মানুষের সাথে চলেন, কেউ হয়তো আপনার 1 মিনিটের বড়, কেউ হয়তো 1 মিনিটের ছোট, হুবহু বয়সের সম্পর্ক, এরকম লোকের সংখ্যা খুবই কম আপনি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মানুষ যদি আমল করতে পারে, তাহলে বহু গোলমাল, বহু সমস্যার সমাধান হতে পারে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।